لا تعلمون أو كما قال الله تعالى في موضع آخر أوتوا العلم درجات صدق الله العظيم بعده في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد একবার জোরে সোরে মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا وعلى آل سيدنا مولانا محمد আরব আমার মক্কায় আমার মদিনায় আমার সোনার দেশ যে দেশেতে জন্ম নিলেন নবীদিগের যিনি শেষ ধন্য হলো আরব ভূমি পেয়ে খোদার শ্রেষ্ঠ দান সে মাটিতে রাখলে কদম পাপীরা হয় পুণ্যবান আল্লাহুম্মা على سيدنا مولانا وعلى آله سيدنا وعلى آل سيدنا مولانا محمد কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ যেটা বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো হাল্লা করবেন না, পীর সাহেব এক্ষুনি চলে আসছেন, চুপচাপ একদম নিজের জায়গাতে বসে থাকেন। আওলাদে রসুলকে নিজের চোখে দেখবেন, ইমাম হাসান হোসেনের খানদানকে দেখবেন, গৌসে পাকের শাহজাদাকে দেখবেন, লাডলাকে দেখবেন, নিজের চোখে নুরানি চেহারা দেখতে পাবেন। এক্ষুনি পীর সাহেব আসছেন, একদম হাল্লা করবেন না। মূল্যবান মনে করুন নিজের জীবনটাকে। আল্লাহ যে হালে আমাদেরকে রেখেছে, এখানে এনেছে, বসিয়েছে, কালকে যে দুনিয়াতে থাকবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই কবি লিখছে, হইচই না করে নিজ নিজ জায়গাতে বসে পড়ুন। বসে যান মা বোনেরা, বসে যান, গুনাহ ধুয়ে যাবে। যদি ম্যাগ ট্যাগ পড়ে তো গুনাহ ধুয়ে যাবে, পাপ ধুয়ে যাবে। সব নিজ জায়গাতে বসে যান। আল্লাহর যদি এটাই হুকুম থাকে তো আমাদের রহমতের পানিতে গোসল করে সবাই বাড়ি যাবেন, অসুবিধা কি আছে? নিজ নিজ জায়গাতে বসে যান, ব্যারাম ফেরাম সব ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলেন, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। একবার বলেন ইয়া হুসেন। কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বা আবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় ছেড়ে যাব আমি মা
যেদিন আমি থাকব না, মা বলে আর ডাকব না, আমার জন্য দোয়া করো মাগো তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার ইয়া হুসেন। ইনশাআল্লাহ সব মুসিবত দূর হয়ে যাবে। আর ঘোরাফেরা না করে নিজ নিজ জায়গায় বসে থাকেন। এই ছেলেপিলা বস, ফাটাফাট বসে যায়। এ মা খালা বস না গে, বস না গে, ব্যারাম ভালো করবি তো বস। এমন আওলাদে রসুল এসেছেন, এমন পীর সাহেব এসেছেন, যিনি একবার দোয়া করলে সুবহানাল্লাহ অসম্ভব সম্ভব হয়ে যায়। সে আল্লাহর ওলিরা এসছে, যাদের সম্পর্কে হাদিসে পাকে নবী বলেছেন লা ইয়াতাবাদদালুল কদরু ইল্লা বিদুআ, तकदीर नहीं बदलती मगर दुआ से बदल जाती है। कहो सुभान अल्लाह, जोर से बोलो सुभान अल्लाह। कार दुआते भाग्य बदलाय, नबीर दुआते, गौसे पाकेर दुआते, खाजा बाबार दुआते, मखदूम अशरफ जहांगीर सिमनानीर दुआते লক্ষ লক্ষ মানুষ অমুসলিম ছিল, মুসলমান হয়েছে। ইতিহাস প্রমাণ করছে তিনারি শাহজাদা, তিনারি আলাউলাদ, যে গৌসে পাকের দুয়াতে হাজারো লোকের কপাল কিসমতের পরিবর্তন ঘটেছে। ডাইরেক্ট তিনার বংশধর। চেহারা দেখবেন, বুঝতে পারবেন, বসে বসে চিন্তা করবেন 1400 বছর পরে আমার নবীর আওলাদের ভিতরে যখন এত নূর চমকায়, আমার নূর নবীজির চেহারাটা কেমন ছিল ভাই? ভাববেন, দেখবেন ইনশাআল্লাহ। এবং যারা ইরাদা করে এসেছেন যে আমরা বায়াত হব, মুরিদ হব, আওলাদে নবীর হাতে হাত দিব, কারণ নবী পাক বলেছেন কাল কিয়ামতের মাঠে সব খানদানের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, একমাত্র আমার খানদানের সম্পর্ক বাকি থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার জন্য তো যার কাছে পেরেছেন পড়েছেন, জ্ঞান অর্জন করেছেন, তবে মুরিদ হয়েছেন তো আলে রসুলের হাতেই মুরিদ হয়েছেন, আওলাদে রসুলের হাতে মুরিদ হয়েছেন। কারণ দুনিয়ার কাউরির গ্যারেন্টি নেই, তবে আওলাদে নবীর গ্যারেন্টি আমার নবী দিয়েছে যে আওলাদে নবী যখনই দুনিয়া থেকে উঠবে ইমানদার হয়ে উঠবে। আর এদের যারা আশিক প্রেমিক হবে, আমার নবী হাদিস পাকে বলেন আলা আলা ঈমানা, নবী আমার বলেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, খবরদার হুঁশিয়ার, তাদের মধ্যে ঈমান নাই যাদের মধ্যে মহব্বত নেই। নবী পাক আরো বলেন হাদিসে পাকে আলা মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদা, যারা আমার আল আমার আওলাদের মহব্বত নিয়ে মরতে পারবে তারা শাহাদাতে মরণ হবে তাদের। নবী বলেন আলা মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন জালাল্লাহু কবরাহু মাজারান লিল মালায়েকা, যারা আমার আল আমার আওলাদ আমার আহলে বাইতের মহব্বত নিয়ে মরতে পারবে, আল্লাহ তাআলা তাদের কবরকে ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দিবে। ফেরেশতারা তাদের সকাল সন্ধ্যা গিয়ে জিয়ারত করবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার গ্যারেন্টি দেননি কোনো নামাজির ব্যাপারে, নবী আমার গ্যারেন্টি দেননি কোনো হাজির ব্যাপারে, তবে নবী গ্যারেন্টি দিয়েছেন আলা মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনা, যারা আমার আল আমার আওলাদ আমার আহলে বাইত তাদের মহব্বতে যারা মরতে পারবে, নবী গ্যারেন্টি দিয়ে বলছেন তারা মুমিন হয়েই মারা যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আজকে কত বড় সৌভাগ্য আমরা, আমাদের মধ্যে একজন আলে নবী আওলাদে রাসূল এসেছেন, হাসান হোসেন বাগানের ফুল এসেছেন, জিনাদের জন্য 1400 বছর ধরে আজ পর্যন্ত দুনিয়ার মানুষ পাগল আছে, কিয়ামতের সকাল পর্যন্ত পাগল থাকবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আমি আল্লাহ, আমার এটাই ইরাদা, হে নবীর আহলে বাইতগণ, আমি চাই তোমাদের খুব খুব পবিত্র করে দিতে, পাক করে দিতে। যে খানদানকে আল্লাহ একমাত্র পাক করেছে পৃথিবীতে, সেই বংশের সঙ্গে সম্পর্ক হুজুর পীর সাহেব কিবলার, সে পাক পবিত্র ঘরানার একজন শাহজাদাকে আজ আমি আর আপনি নিজের চোখের দ্বারা দেখব, যাদের সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, কুল লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, তুমি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, বাতিয়ে দাও, বলে দাও, হে পৃথিবীর মানুষেরা, আমি নবী তোমাদের দ্বীন দিলাম, আমি নবী তোমাদের ইসলাম দিলাম, আমি নবী তোমাদের কোরআন দিলাম, আমি নবী তোমাদের আল্লাহর সন্ধান দিলাম, আমি ইসলামী সংবিধান দিলাম, আমি নবী নামাজ রোজা হজ যাকাত সব দিলাম। তার বিনিময়ে পরিবর্তে কোনো পারিশ্রমিক আমি চাই না। যেটা তোমাদের কাছে চাই শুধু আহলে বাইতের ভালোবাসা, আমার আওলাদের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভালোবাসাকে আল্লাহ কোরআনে বয়ান করেছে, তিনাদের ভালোবাসায় আজকে আমি আর আপনি বসে আছি। আর সে আওলাদের রসুল, খানদানের রসুল আমাদের মেহমান হয়ে এসেছে। আমরা তার মেজবানি কিভাবে করব, এটা আমার আপনার মহব্বতের 1 নম্বর দায়িত্ব হবে। যে যাই হোক না কেন, আঁধি হোক আর তুফান হোক, আওলাদের রসুল আমাদের মাঝে আসছে, আমরা এখান থেকে নড়ব না, আমরা এখান থেকে সরব না। আমরা তিনাকে সম্মান দিয়ে, তিনাকে সালাম করে, মুসাফা করে, যাদের এরাদা আছে তার দিনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, মুরিদ হয়ে তওবা করে, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। না তার আগে চলে যাবেন? কারা কারা শেষ করে যাবেন হাত উঠিয়ে দেখান তো। মাশাআল্লাহ সবাই। তাহলে পিছনে না থেকে কাছে এসে বসেন। পীর সাহেবকে আনতে পাঠিয়ে দিয়েছি আমি অলরেডি, কারণ রাত বেশি হয়ে গেল। পীর সাহেবকে আনতে পাঠিয়ে দিয়েছি। একদম 2-4-10 মিনিটের মধ্যে হুজুর এসে পৌঁছে যাবেন। আপনারা সামনে এসে বসেন, কাছে থেকে দেখবেন, ভালো লাগবে। আমি বাংলা যে গজলটা পড়ছিলাম তো শোনাবো কি? জোরে বলেন না। শোনাবো না? কারা কারা শুনবেন না হাত উঠিয়ে দেখান। কেউ তো শুনতে রাজি না। তো সিধা কখন বুঝবে জি? সারা জীবন উল্টাই বুঝবেন। হ্যাঁ, আর কথা কইলে একটু হ্যাঁ না করবেন, তাহলে বক্তার ভালো লাগবে, মন লাগবে। কেমন? একটা জামাই গেছে শ্বশুর বাড়ি, তোর শাশুড়ি কইছে হারে বাবা ভালো আছো, তো হ্যাঁ ও কহে না, নাও কহে না। তোমার বাপ মা ভালো আছে, তাও কিছু কহে না। কইছে আমার বেটি ভালো আছে, তাও কিছু কহে না। শাশুড়ি কইছে ব্যাপার আমার জামাই কি বহিরে না গঙ্গা। থাকলো, খাওয়া দাওয়া করলো, বিদায় হয়ে বাড়ি গেল। তখন সমধিনকে ফোন করে কইছে, সমধি তোমার বেটা কি গঙ্গা না বহিরে? কইছে কেনে বুবু? কইছে যে আমি পুছ করছি যে তুমি কেমন আছো রে বাবা। তো কিছু কহে না। আরে হ্যাঁ কইবে নি না, কিছু তো কইবে। তোমার বাপ মা ভালো আছে জি বাছা? তো হ্যাঁ ও কহে না, নাও কহে না। আমার বেটি কেমন আছে কইছি, তাও কিছু কহে না। তো তোমার বেটা কি বহিরা টহিরা আছে নাকি না গঙ্গা আছে? তো কইছে না বুবু খুব চাল্লাক, কিন্তু কেজিনি ছড়াটা কি এনে যে কিছু কহেনি। তো আমি এবার গেলে কহবো তাহলে। ऐसा কইছে হারে বেটা তুই তো নাক কাটিয়ে দিবি রে, খানদানের নাম ডুবিয়ে দিবি রে। কইছে কেনে গে মা? কইছে তোর শাশুড়ি বলে পুছ করছে তোকে, তো বলে তুই কিছু কইস না বোকার মতো, বলে খালি চোখে চোখে দেখা রয়েছিস গঙ্গা বহিরা গেলার মতন, তুই কইতে পারিস না। হ্যাঁ কহবি নি না কহবি? তো কইছে ঠিক আছে মা, এবার গেলে তবে হ্যাঁ কহবো নি না কহবো। এবার গেছে তো আর শাশুড়ি কইছে আজি বাপু ভালো আছো? তো কইছে হ্যাঁ। আর আমার বেটি ভালো আছে? তো কইছে না।
তো মায়ের মন কইছে হাই বাপ আমার বেটিকে যে ফের কি হয়েছে ওকে মাকে কইছে ডাক্তার দেখিয়েছ তো কইছে হ্যাঁ আর ওষুধ লিয়েছ তো কইছে না হ্যাঁ মানে ওর মা শিখিয়ে দিয়েছে যে হ্যাঁ কহবি না কহবি কিছু কহবি তো হ্যাঁ আর না কইছে তো আপনারা থাকবেন না যাইবেন একটু হ্যাঁ না কহিয়েন ঠিক আছে থাকবেন তো না হ্যাঁ না না মাশাআল্লাহ তো জোরে বলো সুবহানাল্লাহ হ্যাঁ আমরা কার মহব্বতে বসে আছি আওলাদে নবীর মহব্বতে নবী এবং আওলাদে নবীর মহব্বতে যার ভিতরে নবীর খুন আছে যার দেহে মা ফাতেমার দুধ আছে চেহারাটা দেখবেন সে পবিত্র ঘরানা যিনারা 700 বছর ধরে ভারতে বাস করছেন আগে ছিল জিলান শহরে এদের বাড়ি জিলান শহর থেকে মখদুম বাবা হুজুরের ফোরফাদার সৈয়দ আব্দুর রাজ্জাক জিলানীকে উঠিয়ে এনেছিলেন যিনি গৌসে পাকের আওলাদ ছিলেন এজন্য ইনাদের নামের সাথে লেখা হয় জিলানী মানে এরা ডাইরেক্ট বড় পীর সাহেবের খানদান বলুন সুবহানাল্লাহ সেই চেহারাটাকে চোখে দেখবেন আর যারা মুরিদ হননি অবশ্যই আজকে মুরিদ হয়ে যাবেন আর যারা অন্য কাহরুর কাছে মুরিদ টুরিদ হয়ে আছেন ছোট ছোট পীর সাহেবগুলোর কাছে ওরা কমপক্ষে তালিব হয়ে যাবেন তালিব আর কিছু না হলেও তওবা করার জন্য সবাই হাতে হাত রাখবেন যখন বলা হবে তো গুনাহ থেকে তওবা হবে মা বোনেরা ভাইরা যে যেটা নিয়াত করবেন সেটাই হয়ে যাবেন হুজুর আসলে এই সুযোগটা আপনাদেরকে করে দেওয়া হবে আশা করছি যে কেউ ইনশাআল্লাহ হুজুরের শেষ দোয়া না নিয়ে এখান থেকে উঠবেন না বলুন ইনশাআল্লাহ জোরে কখনো কখন ইনশাআল্লাহ কইতে হয় কখন বিসমিল্লাহ কইতে হয় এগুলা জানার জন্য তো মাদ্রাসাটার দরকার আমরা ওটাই তো জানি না ইনশাআল্লাহ কখন কইতে হয় আর বিসমিল্লাহ কখন কইতে হয় না কইলে ফের হয় না সময় কম একটা লোক যাইছে গরুর হাট গরু কিনতে আর ওর একটা পরিচিত লোক কাম করছে জমিতে তো লোকটা ছিল মুন্সিজি যে কাম করছে সে কিন্তু একটু মুন্সি টাইপের নামাজি টাইপের লোক তো দেখা হলো তো সালাম আলাইকুম কইলে কয়ে কইছে কদ্দূর যাবে তো কইছে মঙ্গলের হাট যাব কেনে তো কইছে ইচ্ছা হয়েছে গোশ খাবে সব ভাগাভাগি গরু কিনবো তো সবাই মিলে টাকা দিয়ে আমাকে গরু কিনতে পাঠাইলে তো কইছে যে কহো যে ইনশাআল্লাহ গরু কিনতে যাব মুন্সিজি কইছে যে কহো যে ইনশাআল্লাহ গরু কিনতে যাব তো কইছে যে কেনে টাকা আছে পকেটে গরু আছে হাটে ফের ইনশাআল্লাহ কেন কহবো তো কিছু কেন ইনশাআল্লাহ কইলে কি হয়ে যাবে যে তোরা কহাগা মুন্সি মোল্লারা আমরা কেন কহবো ইনশাআল্লাহ টাকা আছে পকেটে গরু আছে হাটে যাবো কিনবো লিয়ে সে গোশ করে খাবো ফির ইনশাআল্লাহ কেন কহবো হ্যাঁ তো কিছু কহবি না তো যাতে এবার গেছে আর গাড়িতে বসে যেমনি মঙ্গলের হাটে ঢুকেছে ভিড়ে তেমনি পকেট মার আর পকেট কেটে নিয়েছে সবটি টাকা ফাঁকা করে দিয়েছে এবার ভালো একটা গরু দেখে দাম করে গরুটার দাম মিটেতে যাবে তো পকেটে দেখছে হাত ভরে তো পকেট ফাঁকা নেই টাকা তখন গেছে আর মাথা ঘুরে কইছে মুন্সিটা একটা কথা কইতে কইছিল আমি কহিনি বুঝি এই জন্য বুঝি এরকম হয়ে গেল মানে মানুষের যখন ক্ষতি হয় তখন মেলে কথা মনে পড়ে না মনে পড়েছে যে আমি লাগছে এটা ভুল করবি না কি এবার ঘুরে আসছে খালি হাত চলে আসছে টেকার ধরে ফের মুন্সিজি খেতে কাম করছে কইছে এত জলদি চলে এলে কইছে ইনশাআল্লাহ চলে এলি মুন্সি কিন্তু বুঝে গেছে যে জেবের বেলা ইনশাআল্লাহ কইতে কইনি তো কইলে না রে এখন বড় আগে থেকেই কইছে ব্যাপার কি কইছে কেনে কি হলো যে গরু কিনলা না তো কইছে ইনশাআল্লাহ হলো না কইছে মেয়ে তুমি যে গেলা গরু কিনতে কইছে টাকা আছে পকেটে গরু আছে হাটে তো কি হলো কইছে তোমার সাথে দেখা হলো ইনশাআল্লাহ আর এখান থেকে গেনু ইনশাআল্লাহ আর হাটে যে পৌঁছেছি ইনশাআল্লাহ আর পৌঁছিয়া গরু টুরু দেখা ইনশাআল্লাহ দাম টাম কইরা ইনশাআল্লাহ পকেটে হাত ভরছি ইনশাআল্লাহ তো দেখছি একটাও টাকা নেই ইনশাআল্লাহ আমার পকেট কে মেলেছে ইনশাআল্লাহ ওইজন্য ঘুরে চলে নু ইনশাআল্লাহ তো মুন্সি কইছে যাইবার সময় একবার কইতে কোনু তো কইলি না আর এখন তোর পাছাতে বাঁশ হয়েছে তো ইনশাআল্লাহ ফির ছাড়িস না
তো আমরা ওটাই জানি না যে কখন ইনশাআল্লাহ কইতে হয় আর কখন বিসমিল্লাহ কইতে হয়। এটা মাদ্রাসার জালসা, সময় পেলে অনেক কিছু বলে যেতাম আপনাদের সামনে, অনেক জ্ঞানের কথা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ফাসালু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, তোমরা প্রশ্ন করো, জানো যে বিষয়ে জানো না জ্ঞানীদের কাছ থেকে। আল্লাহ জানতে বলেছে, আলিম উলমাদের পাশে বসতে বলেছে। আমরা কখন যাব আলিমের কাছে? পরশুদিন আমার মেহেরাপুরে ফের একটা চেম্বার আছে, আমি ফের রুগীও দেখি আলহামদুলিল্লাহ। মেলেটি প্যারালাইসিসের রুগী আমার কাছে ভালো হয়ে গেল। লাকুয়া মাকুয়া থাকলে পাঠিয়ে দিবেন, শ্বাসকষ্ট থাকলে বিশেষ করে পাঠিয়ে দিবেন, হারিস থাকলে যাদের ভালো হয় না, টিউমার থাকলে, এই কয়েকটা ব্যারামটা একদম ভালো হয়ে গেছে। সুগার 6 মাস লাগবে, জ্বর থেকে খতম, যোগাযোগ করবেন। তো একটা রুগী এসছে, তো কইছে যে ওষুধ পরে নিব, আমরা একটা প্রশ্ন জানতে এসেছি। কি প্রশ্ন? কইছে আমার বেটিকে আমার জামাই খুব রাগের মাথাতে গরম হয়েছিল, 3 তালাক কহে দিয়েছে। আরে বাপু এখন কোন রকম করে রাখা যাবে? তওবা তওবা। তো কইছে রাগে খুব ছিল, রাগের মাথাতে কহেছে। এই 3 দিন আগেকার কথা বলছি আপনাকে। তা আমি বললাম যে রাগের মাথাতেই তো মানুষ তালাক দেয় না, কেউ ফুসলা দেয়, কেউ আদর করে দেয়, বলে কেউ খুশি হয়ে তালাক দেয়? কহে যে রে মুন্নার মা, তুই আমার আসমান, তুই আমার চাঁদ, তুই আমার তারা, তুই না থাকলে আমি মইরা সারা, যা তোকে ছেড়ে দিলুম। এরকম কেউ কহে কি? না খুব রাগে থাকে তখনই তালাক দেয়? আরে রাগে তো রাগে, ফোকায়ে কেরাম লিখেছেন, কেউ যদি নিশা খেয়ে দিশাহারা হয়ে তালাক দেয় তবুও তালাক হয়ে যাবে। বিহার জন্য সাক্ষী দরকার, তালাকের জন্য কোনো সাক্ষী লাগে না, মোবাইলে মেসেজ করে দেয় তাও তালাক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোনো সাক্ষীর দরকার নেই। বন্ধুগণ ভাইরা আমার, তো মাদ্রাসার জালসা, অনেকগুলা জ্ঞানের কথা, মাসলার কথা বলা যেত, কিন্তু সময় সেরকম হলো না। পীর সাহেব চলে আসছেন, এজন্য আমিও তাড়াহুড়া করে 2-4টা কথা বলে আপনাদের সামনে মাইক দিয়ে যাব চলে। হ্যাঁ, ডাইরেক্ট আমি ওখান থেকে গাড়ি নিয়ে ঢুকে গেছি, খালি জালসা ছাড়বর গাড়িতে বসবো, ডাইরেক্ট ইনশাল্লাহ কালিয়াচক পৌঁছে যাব। কারণ হুজুর ইনশাল্লাহ কালকে 5 তালা মসজিদে ওয়াদা করা আছে জুমা পড়াবেন ইনশাল্লাহ। আপনারা যদি কালিয়াচক যান তাহলে হুজুরের পিছনে জুমা পড়তে পাবেন। গৌসে আজমের আওলাদ, তাদের পিছনে জুমা পড়া বিরাট বড় ব্যাপার। গৌসে পাক একবার বলেছিলেন যে আজকে ফজরের নামাজ আমার পিছে যারা পড়বে সবটি জান্নাতি, তবে এই কথা যে অন্যের কাছে কইতে যাবে ও ফের জাহান্নামী। মানে কিছু লোক বসে আছে, তো গৌস পাক কইছে যারা ফজরের নামাজ আমার পিছনে পড়বে আজকে সরাই সব জান্নাতি, আর এই কথা যে অন্যকে কইতে যাবে ও ফের জাহান্নামী। তো বসে ছিল খাজা বাবা। খাজা বাবা হচ্ছে গৌস পাকের খালাতো বোনের ছেলে, ভাগনা, সম্পর্কে ভাগনা। তো খাজা বাবা বসেছিল। খাজা বাবা শুনে চিন্তা করছে যে রে আমি একলাই জান্নাতে যাব না, আজকে যখন গৌসে পাক এরকম কথা বলেছে, ওনার জুবান দ্বারা যখন এই কথা বেরিয়েছে, তা আমি যত দূর পারি লোককে এলান করে জান্নাতি করব, তাতে আমার কি হবে হোক যা। এবার গোটা রাত খাজা বাবা ঘুরিয়ে বেড়িয়ে যতটি পেরেছে লোককে জানিয়ে দিয়েছে যে হে কাঁঠালবাড়ি, বেগমগঞ্জ, উধুয়া, রাধানগর, যত দূর পেরেছে ঘুরেছে বেচারা। ঘুরা ঘুরা কইছে যে এই জাহান্নামীরা যদি জান্নাতে যেতে চাইস তাই কেউ শুতিস না, ফজরের নামাজ গৌস পাকের পিছনে পড়ালে উনি বলে দিয়েছে আজকে ফজরের নামাজ যে পড়বে সব জান্নাতি। এই কথা শুনে আর কি কেউ শুইতে থাকে? সব খালি লাইন লাগিয়ে দিয়েছে। গৌস পাক যখন ফজরের নামাজ পড়া সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে দেখছে তো বাপ রে বাপ, কাঁঠালবাড়ি থেকে বেগমগঞ্জ খালি লোকে লোক ঘুরে আছে। বলছে এই কাজ কে করলে? আমি জানি, আমি কি বলিনি যে নামাজ পড়বে সে জান্নাতি, আর যে এই কথা অন্যের কাছে কইতে যাবে সে ফের জাহান্নামী। তো এই জাহান্নামে যাওয়ার কাজ কে করলে? এত লোক এলো কি করা? তখন খাজা বাবা দাঁড়িয়ে বলছে হুজুর আমি, সে হতভাগা হচ্ছি আমি চিন্তা করলাম যে আমি একলাই কেন জান্নাতি হই,
যতটি পারি। আপনি যেহেতু এলান করে দিয়েছেন, আর আল্লাহওয়ালাদের মুখ থেকে যে জুবানটা বেরিয়ে যায় সেটা ফকিরের কথা পাথরের লকির হয়ে যায়, সেটার মিটে না টলে না। আপনি যেটা বলেছেন সেটাই হবে। তো হুজুর এই জন্য আমি এলান করেছিলাম। তো গস পাক কইছে, মঈনুদ্দিন তুমি কি জাহান্নামে যেতে ভালোবাসো যে তুমি এতটি লোককে কহিতে গেলে? তো খাজা বাবা কইছে, হুজুর আপনি তো কহেছেন যে আমার পিছনে নামাজ পড়ে লিবে সবটি জান্নাতি, তো আমিও তো পড়ে লিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমিও তো পড়ে লিয়েছি। গৌসে পাক তখনই বলেছিলেন, মঈনুদ্দিন যাও তুমি হিন্দুস্তানের রাজা হবে। আজ দেখেন রাজা হয়ে বসে আছেন গৌসে পাক। বাবাজি, তো আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের কুরবে যাওয়া, এমন একজন আল্লাহর ওলিকে আপনারা আনতে পেরেছেন। আমি 30 বছর ধরে উনার পিছনে ঘুরছি, আর একটা জিনিস লক্ষ্য করছি, কি জুনেদ বগদাদির কেরামত শুনেছেন? গৌসে পাকের 200 বছর আগে জুনেদ বগদাদি এসেছিলেন দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বড় পীর সাহেব, পীরদের শিরোমণি গৌসে সামদানির 200 বছর আগে, 200 বছর আগে হঠাৎ ইবাদতে বসে আছেন, ধ্যানে মগ্ন। হঠাৎ বলছেন, কদমহু আলা রাকবাতি, কদমহু আলা রাকবাতি, কদমহু আলা রাকবাতি, তার দুই চরণ আমার কাঁধে। তো লোকেরা বলছে, হুজুর কার কথা বলছেন? বলে, আমার 200 বছর পরে দুনিয়াতে একজন ওলিয়ে কামিল আসবে, যার নাম আব্দুল কাদের জিলানী। তিনি খোদার হুকুমে বলবেন, কদমে হাযিহি আলা রাকবাতে ওয়ালি কুল্লে ওয়ালি গিল্লাহ, আমার দুই চরণ সারা পৃথিবীর ওলিদের গর্দনে। তো আমি 200 বছর আগেই স্বীকার করছি। বলুন সুবহানাল্লাহ, যে তার কদম আমার গর্দনে, তার কদম আমার গর্দনে। সুবহানাল্লাহ। তো গৌসে পাকের 200 বছর আগের ওলি, যিনি পানিতে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে পার হতেন। এটা খুব বড় কথা নয় ওলির জন্য। বাতাসে উড়া, আকাশে উড়া, এগুলা আল্লাহর ওয়ালাদের জন্য কোনো ব্যাপারই না, চুটকির খেল। কিন্তু যারা কামিল ওলি হয় সহজে কারামত দেখাই না। ওরা কারামতকে লুকিয়ে রাখবে, নিজেকে ছুপিয়ে রাখবে, নিজেকে ছোট্ট মনে করবে, নিজেকে তুচ্ছ মনে করবে। জি হ্যাঁ, কারণ ওলি যদি একবার কারামত দেখিয়ে দেয়, তো কামিল মোকাম্মল হওয়া ওলিকে আল্লাহ তার উন্নত শিখরের সিঁড়ি থেকে আবার নিচের সিঁড়িতে নামিয়ে দেয়। ওকে খুব মেহনত করে ফের উপরে উঠতে হয়। এই জন্য নিজে থেকে কারামত ওরা দেখায় না, আল্লাহর পক্ষ থেকে ঘটে যায়, সেটা আলাদা। হ্যাঁ মৌলী সাহেব বলো। আরে তো হযরত আসুক না, হযরতের সামনে পড়িয়ে দেবে, কি হলো? আমি মাইক ছেড়ে দিয়েছি, তাহলে তুমি বললে আমি মাইক ছেড়ে দেবো কি? ওই যে শর্ট করেন, শায়েরকে নাক করতে দেন, দুটা নাক করতে দেন। হ্যাঁ বাস হয়ে গেল। আজও ভাল চিন্তা কর। যাই হোক, মাঝখানে পা ভরে গোলমালিয়ে দিলে কি কইছিল, কি কইছিল? হ্যাঁ এই যে দেখেন, কাউরির তো মনে নেই। কেমনি করে শুনছেন? মৌলবি কইবে সুদ খাওয়া হারাম, আর আপনারা শুনে বাড়ি যাবেন দুধ খাওয়া হারাম। জুনেদ বগদাদি কি বলছিলাম আমি ভুলিনি, ট্রাই করলাম এটা, যে কেমন ধ্যান আছে আপনাদের। জুনেদ বগদাদি গৌস পাকের 200 বছর আগেকার ওলি, মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তেন পানিতে। সেই জুনেদ বগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে একটা লোক গেছে মুরিদ হতে। 12 বছর ধরে খিদমতে থাকলো। থাকার পরে 12 বছর থেকে কোনো কারামত দেখতে পেলে না, তখন খালি হাত ঘুরে গেছে। গৌসে জুনেদ বগদাদি বলছেন, বাবা ও আল্লাহর বান্দা, কেন এসছিলে, কেন যাচ্ছ, একবার বলে যাও। সেই লোকটা বলেছিল, হুজুর আমার বাড়ি বহু দূর, আমি এসছি অনেক দূর থেকে,
আপনার অনেক কারামত শুনেছি হুজুর, 12টা বছর কাটালাম, একটা কারামত আমার চোখে পড়লো না, এই জন্য আমি ফিরে যাচ্ছি, আমার মুরিদ হওয়া হলো না। জুনেদ বাগদাদি বলেছিলেন, বাবা এই 12 বছরের মধ্যে একদিনও তুমি আমাকে সুন্নাতের বরখেলাপ চলতে দেখেছো, বলতে দেখেছো, খেতে দেখেছো, কাপড় পরতে দেখেছো, কোথাও যেতে দেখেছো, শুইতে দেখেছো, জাগতে দেখেছো, আমার জীবনের আচার বিচার ব্যবহার একটাও সুন্নাতের বরখেলাপ কাজ হতে দেখেছো? তখন সে লোকটা বলল, হুজুর না, এটা তো আমি দেখিনি। জুনেদ বাগদাদি বললেন, আরে বোকা, একজন আল্লাহর ওলির জন্য সবচাইতে বড় কারামত হলো সুন্নাতে নবী মোতাবেক জীবন কাটা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলির সবচেয়ে বড় কারামত হলো যে তার জীবনের প্রতিটা কাজ হবে সুন্নাতে নবী মোতাবেক। বলুন সুবহানাল্লাহ। আমার 30টা বছর হয়ে গেল এই হুজুরকে পাওয়া আর দেখা। আজ 30 বছরের মধ্যে একদিনও আমি দেখিনি যে সুন্নাতের বরখেলাপ এক গ্লাস পানি খাচ্ছেন উনি। এক গ্লাস পানি খেতে গেলে কটা সুন্নাত আছে জানেন? ডান হাতে ধরে খাওয়া সুন্নাত, 3 দমে 3 শ্বাসে খাওয়া সুন্নাত, বৈশা খাওয়া সুন্নাত। বুঝতে পেরেছেন? আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়া সুন্নাত। একটা গ্লাস পানি খেতে গেলে বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নাত, 3 দমে খাওয়া সুন্নাত, দাহিন হাতে খাওয়া সুন্নাত, বৈশা খাওয়া সুন্নাত, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়া সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তো এই লোকটাকে যিনি আসছেন 30 বছর ধরে আমি দেখছি, আজ পর্যন্ত কোনদিন সুন্নাতের বরখেলাপ একটা কাজ করতে দেখিনি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পায়জামা প্যান্ট আমরা পড়ি তো দাহিন পা আগে পড়তে হবে, এটা সুন্নাত, আর খোলার সময় বাঁ পা আগে খুলতে হবে, এটা সুন্নাত। কয়জনের মনে থাকে? বৈশা পায়জামা প্যান্টটা পড়তে হবে, এটা সুন্নাত। কারণ হযরত আলী বলেন, যারা দাঁড়িয়ে প্যান্ট পায়জামা পড়বে তাদের বাড়িতে কোনোদিন অভাব ছুটবে না। যেই বাড়িতে মেয়ে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধবে ওই বাড়িতে জীবনে অভাব মিটবে না। যেই বাড়িতে রাত্রিবেলা কেউ চাইতে এসে খালি হাত ঘুরে যাবে ওই বাড়িতে জীবনে কোনোদিন অভাব ছুটবে না। যারা দাঁতের কুন্নিগুলাকে, হাতের কুন্নিগুলাকে দাঁতে কাটবে, কেটে ছুটেবে, ওদের বাড়িতে জীবনে কোনোদিন অভাব ছুটবে না। যারা রাইতে ঝেড় দিয়া ঝাইটন বাইরে ফেলে দিবে ওদের বাড়িতে কোনোদিন অভাব ছুটবে না, অভাব শেষ হবে না। যারা দেড়হিতে বসে থাকবে ওদের বাড়িতে কোনোদিন অভাব ছুটবে না। যারা ভাঙা বর্তন ব্যবহার করবে, ভাঙা বাসন ব্যবহার করবে ওদের বাড়িতে কোনোদিন অভাব ছুটবে না, অশান্তি ছুটবে না। যারা পায়খানাতে বৈশা কথা কইবে তাদের বাড়িতে কোনোদিন অভাব ছুটবে না। যারা গোসলখানাতে পেচ্ছাব করবে তাদের বাড়িতে কোনোদিন অভাব ছুটবে না। যারা নাপাক অবস্থায় সূর্য উঠা পর্যন্ত শুইটা থাকবে, ফজরের টাইমে ঘুমিয়ে থাকবে, তাদের বাড়িতে বরকত থাকবে না, অভাব ছুটবে না। কতটি কথা জানা গেল? এখন মনে থাকবে তবে তো। তো যিনি আসছেন, আমি কি বললাম আপনাকে, 30 বছর ধরে আমি ফলো করছি, দেখছি উনাকে একটা সুন্নাতের বরখেলাপ চলতে দেখিনি, বলতে দেখিনি, শুইতে দেখিনি, খাইতে দেখিনি। কম বড় কথা? মোজা খুলছে একদিন, পায়ের মোজাটা। তো হুজুর এক জায়গা থেকে আসলেন, আমরা অপেক্ষা করছিলাম, দাঁড়িয়েছিলাম, এসে পায়জামা খুললেন, মোজাটা খুলবো। তো বাম পা না খুলে ডান পায়ে হাত রেখে দিয়েছি আমি। तो बोलছেন बेटा नहीं नहीं गलत, पहले बायां उसके बाद दाहिना। बोलুন सुभान-अल्लाह। कम बड़ो कथा। पीर बहुत पाবেন দেখতে আপনি, সুন্নাতে রাসূল মোতাবেক জিন্দেগি কাটাই পাল পাল, এরকম খুব দুনিয়াতে কম আছে ভাই। পীর বহুত পাবেন দেখতে আপনি, শরীয়ত মোতাবেক জিন্দেগি কাটাই বহুত কম পাবেন আজকালকার জামানায়। मौलवी मौलाना बहुत पाবেন দেখতে, जुब्बा वाला, पगड़ी वाला, रंग बिरंगे,
কিন্তু মুত্তাকি হওয়া চারটিখানে ব্যাপার নয়। আল্লাহ বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মরে যেও না পুরোপুরি মুসলমান না হয়ে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন পুরোপুরি মুসলমান তো আমরাই। কার নাম পুরোপুরি মুসলমান? নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, মানিল মুমিন ইয়া রাসূলুল্লাহ, মুমিন কার নাম? নবী বলে, আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা। মুমিন তার নাম যে ওয়াদা করে পূর্ণ করে, তার নাম মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো মুমিন খুঁজেই পাই না। আপনি কি বলছেন? কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা করা ওয়াদা খেলা। বেশিরভাগ লোক 90% মানুষ। নবীকে জিজ্ঞেস করা হলো, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কার নাম? নবী বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, মুসলমান তার নাম যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কোনোদিন কষ্ট না পায়, সে হচ্ছে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যার জুবান দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায়, সেই হলো মুসলমান। আমরা কোন মুসলমান? হারামও খাবো আর ফির জান্নাতে যাব। খালি নারা লাগাবো, নবী কা দামান नहीं छोड़ेंगे, বাস পার হয়ে যাব নাকি? নবীর ঝান্ডা নিয়ে ঘুরে এলাম জুলুসে, চলে গেলাম উরুসে, আর মনে করছি যে আমরা জান্নাত চলে যাব। অত সহজ জান্নাত নাকি? জান্নাত যাওয়া তো সহজ? আজ বেশিরভাগ মানুষ হারাম খায়, বেশিরভাগ মানুষ। আপনি বলবেন কি করে? 95% লোকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। মৌলবি হলেও যাকাত ফরজ, পীর সাহেব হলেও যাকাত ফরজ। আমি আমার পীর সাহেবকে দেখেছি, আগে উনি পান খেতেন। বোম্বাইয়ের কোন লোক চাঁদির একটা ডিব্বা দিয়েছিল, ডিব্বাতে পান মশলা সব ভরা থাকতো। তো হুজুর বলতেন, বেটা हर साल हमको इसको वजन करके इसकी कीमत के हिसाब से जाकात देना पड़ता है। बोलून सुभान अल्लाह। পানের ডিব্বাটারও যাকাত দেন। জি, যে পীর সাহেব তিনি আসছেন আপনার আমার দরবারে। কটা লোক বেগমগঞ্জে সঠিকভাবে যাকাত দিয়েছেন? হাত উঠে দেখান তো আমাকে। আর যদি যাকাত না দিয়ে থাকেন তো আপনি হারামখোর। আপনাকে হারামখোর বলতে অসুবিধা কি আছে? আপনি হারাম খেয়েছেন। তরমুজ কিনছেন, রোজার দিনে তরমুজ কিনলেন, 3 কিলো ওজনের তরমুজ কিনবেন, কাইটা দেখবেন 2 কিলোই বাদ হয়ে যায়, 1 কিলো পাওয়া যায়। তার মানে 30%, 40% না, 90% বাদ হয়েছে, গায়ে লাগে না। আল্লাহর হুকুমে বছরে 1 লাখে 2,500 টাকা, মাত্র 2.5%, 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে। এটাই মুসলমান দিতে পারে না। সব ফলের অর্ধেক বাদ হয়ে যায়, গায়ে লাগে না। পোল্ট্রি মুরগি কিনে আনলেন, ছিলে ফেল দিলেন, আধখানি বাদ হয়ে গেছে, ওটা গায়ে লাগে না। আর আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। যাকাত দেওয়া তোমার উপরে ফরজ হয়ে গেছে। যারা মালিকে নেশাব, তার উপরে যাকাত দেওয়া ফরজ। আপনি কোনদিন ভেবেছিলেন যে রমজান মাসে মাওলানা সাহেবের কাছে বসে একটু জানি তো আমার উপরে যাকাত তো ফরজ হয়নি, নিজের হিসাবটা আমি দিত? কারণ এটা সুন্নাত, ওয়াজিব নয়। যাকাত যখন নেশাবে মানুষ পৌঁছে যায়, ফরজ হয়ে যায়। আর এই ফরজ আদায় না করে কেউ যদি উমরা আর হজ করতে যায়, তার যাওয়া হবে, আসা হবে, হজও হবে না, উমরাও হবে না। আজকাল দেখা দেখি মানুষ সস্তা পেয়া বস্তা ভরতে চাইছে। হজ ফরজ হয়ে গেছে ওর উপরে। হজ করা জীবনে একবার ফরজ, আর ওই হজ না করতে যায় সস্তা পেয়া উমরা করতে দৌড়েছে। কথা ঠিক বলছি না ভুল? দেখা দেখি উমরা করতে যাচ্ছে মানুষ। জীবনে একবার আপনার উপর হজ করা ফরজ ছিল, যদি আওকাত থাকে। আল্লাহ পাক কোরআনে বলেন, হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরের হজ করো, যার মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, তারা হজ করো, আল্লাহর ঘরের জিয়ারত করো। আপনার উপর হজ ফরজ ছিল, আপনি হজ করতে গেলেন না। তার আগে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। মাস্টার মশাই, মেম্বার সাহেব, প্রধান সাহেব, এমএলএ, এমপি সাহেব, মুলবি, মাওলানা সাহেব, পীর সাহেব, আপনার উপরে যাকাত আগে ফরজ হয়েছে।
আপনি জাকাতটা দেননি, তো যা খেয়েছেন হারাম খেয়েছেন, হারাম খেয়ে দোয়া করলে দোয়াও কবুল হবে না। এজন্য মুসলমানের দোয়া এখন কবুল হয় না। মুসলমান কইছে এত গজব আর আযাব আল্লাহ, এত মুসলমানের উপরে হ্যাঁ অত্যাচার অন্যায় জুলুম হচ্ছে ফিলিস্তিনের মাটিতে, আল্লাহ তুমি আবাবিল ফেরেশতা কেনে পাঠাও না, কাবা বাঁচিয়েছিলা তুমি। এ মুসলমান, তখন তো মুসলমান সংখ্যাতে কম ছিল, আল্লাহ কাবা শরীফের হিফাজতের জন্য কম ইমানদারের সময় আবাবিল পাঠিয়েছিল। বদরের ময়দানে মাত্র 313টা মুসলমান ছিল, আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে তাদের হিফাজত করেছিল। এখন 2 আরব মুসলমান সারা পৃথিবীতে বাস করি, সারা পৃথিবীতে 57টা কান্ট্রি দেশ হচ্ছে মুসলিম দেশ, তারপরেও তুমি আবাবিলের অপেক্ষা করছো। হারাম খাও তুমি, সুদ খাও তুমি, মদ খাও তুমি, নিশাতে তুমি, জেনাকারীতে তুমি, ব্যভিচারীতে তুমি, মানুষের হাইল মেরে খাচ্ছ তুমি, লোকের জমি চেপে খাও তুমি, আর তুমি ফের আবাবিলের অপেক্ষা করছো। গজবের অপেক্ষা করা দরকার। আমার উপর আল্লাহর গজব কেন হয় না? এত হারাম কারিতে ডুবে আছে আমরা, তারপরেও সমাজে আজকে কটা ইমানদার খাঁটি লোক আছে আমাকে দেখান না। আমি তো বসে বসে ওগুলোই দেখছি। আল্লাহ, কোন সময় আমরা বাস করছি রে? যদি নবী পাকের সাহাবীরা আমাদেরকে দেখতো তো মুসলমানই মনে করতো না। হ্যাঁ, কি সময় ছিল আমার নবীর সময়টা গো। নবী পাক বলছেন খায়রুল করুনে কারনি, আমার যুগটা হচ্ছে সবচেয়ে স্বর্ণের যুগ, উত্তম যুগ, তারপরে সাহাবাদের যুগ, তারপরে তারপরের যুগ। সেই যুগে কেন আমরা জন্ম নিলাম না? এজন্য কবি লিখছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে সুবহানাল্লাহ। পারলে সবাই বলবেন জন্ম আমার নবীর যুগে, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, ভালো হতো না খারাপ হতো? নবীর যুগে জন্ম হলে ভালো হতো না খারাপ হতো? জোরে বলেন সুবহানাল্লাহ। কি হতো শুনুন। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। বেশিরভাগ মৌলবীরা এটা ভুল পড়ে, কইছে মুগ্ধ রহমান। রহমান কেন মুগ্ধ হবে বান্দার আওয়াজে? এটা ভুল কথা। আমি কি পড়ি শুনে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ সারা জাহান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে বলে হলে কেমন হতো। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে। গজল পড়িতে কোনটা রাত কাটিয়ে দেবো। 30 বছরের ফিতা জমা আছে আমার ব্রেনে। 30 বছর ধরে জালসার জীবনী করি,
মনে করিয়েন না গজল যদি পড়তে লাগি তো গোটা রাত গজল পড়ে কাটিয়ে দেবো, এত আছে আল্লাহর রহমতে। আমি গজল পড়ে আপনাদের টাইম নষ্ট করতে আসিনি, কাজের কথা শুনুন। কারণ জলসাতে বহু দূর দূর থেকে লোক এসে বসে আছে আমি দেখছি, আর কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু শোনার জন্য, কিছু জানার জন্য তো এসছেন, তাই না? নবী বলছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। জোরে বলেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। কে কে কথাটা শুনিয়ে দেবো? জোরে বলেন শুনিয়ে দেবো। তো 3টা লোকের কাছে আমি 1100 টাকা করে এই মাদ্রাসার জন্য চাইছি। পারবেন কোন আল্লাহর বান্দা? দান অনেক করেছেন, দান অনেক দিয়েছেন আপনারা, ছেলে হোক মেয়ে হোক, এই কথাটা জানার জন্য 3 প্রকারের মানুষ কারা জান্নাতে যাবে না। মুখে দাড়ি থাকবে জান্নাতে যাবে না, তাহাজ্জুদের নামাজও পড়বে জান্নাতে যাবে না, একবার নয় 20 বার হজ করে আসলেও জান্নাতে যাবে না, মৌলবি হলেও জান্নাতে যাবে না, পীর সাহেব হলেও জান্নাতে যাবে না। কে তারা? 3 প্রকারের লোক নবী বলছেন জান্নাতে যাবে না। 1100 টাকা করে 3টা লোক মাদ্রাসায় আজিজুল কাদের মৌলভী সুলতান সাহেবের হাতে আপনারা যা পেরেছেন দিয়েছেন। আমি হতভাগা, নগণ্য, জঘন্য, সামান্য আপনাদের মাঝে। আমার পরে পরেই হুজুর পীর সাহেব কিবলা চলে আসছেন, আর হুজুর আসলে আমাকে মাইক ছেড়ে দিতে হবে। মাত্র 1100 টাকা 3টা মুসলমান। পারবেন দিতে? যদি পারেন তো বলবো আপনাদের সামনে। যাই হোক, আমি আয়াত পড়েছি 2টা পর পর। আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো যে ব্যাপারে জানো না, আলিমদের কাছে জেনে নাও, জেনে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কি করতে হয় আর কি করতে হয় না, মুহররমে কি করতে হয়, আর রমজান মাসে কি করতে হয়, কোন মাসে কি করতে হয়, এটা আলিম ওলামাদের কাছে তোমরা জেনে নিয়ে করো, তাহলে তোমাদের ভুল হবে না। মাজারে গিয়ে কি করতে হয়? আমরা মাজারে গিয়ে দেখা দেখি চলে গেলাম দরগা ডাঙ্গা, ছেলে মেয়ে বউ বেটি বেঁধে গেলাম, আর দেখা দেখি ওখানে যেয়া করছি কি, সবাই মিলা চাদর চড়া আছে, ফের চাদর চড়াছি। ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহকামে শরিয়তের মধ্যে লিখেছেন যে কিসি ভি মাজার পে এক হি চাদর কাফি হ্যায়। একটা মাজারে একটাই চাদর কাফি, যতক্ষণ পর্যন্ত সেই চাদরটা ছিঁড়ে ফেটে না গেছে। অন্য কোন চাদর চড়া হচ্ছে ফজুল খরচি, পয়সা বরবাদ করা। পয়সা বরবাদ হচ্ছে, করা হলো গুনার কাজ। উল্টা হিসাব দিতে হবে তোমাকে। আমরা দেখা দেখি উরুসের সময় যে কোনো মাজারে গিয়ে চাদর চড়াতে শুরু করি, ও চড়াইছে তো আমিও চড়াই। জিনা, এটা হলো ফালতু কাজ। আপনার চাদর চড়াতে মাজারওয়ালারও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নাই, ক্ষতি। তো কেন যাচ্ছেন চাদর চড়াতে? দেখা দেখি পারলে ফুলের চাদর গেঁথে চড়াবেন, জিন্দা ফুলের চাদর চড়াবেন, যত পারেন চড়ান। কারণ নবী পাক বলেছে গাছপালা জিন্দা থাকলে খোদার তসবিহ করে, আর যতক্ষণ তসবিহ করবে আপনিও নেকি পাবেন, যার মাজারে চড়াবেন সেও নেকি পাবে। এজন্য দেখা দেখি ভুল কাজ করবেন না। বেটি ছেলেকে মাজারে দরগাতে নিয়ে ছুটবেন না, বাজারে নিয়ে যাবেন না, হাট বাজারে মেয়ে ছেলেকে যেতে দিবেন না। পর্দার জিনিস পর্দাতে রাখুন। সারা পৃথিবীর পুরুষ যদি অন্ধ হয়ে যায়, কানা হয়ে যায়, একটাও বেটা ছেলে যদি দেখতে না পায়, তবুও মাইয়া গেলার জন্য পর্দা করা ফরজ আছে। জি হ্যাঁ, পর্দা করা ফরজ আছে। কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে মুন্সিজি মৌলভী সাহেব? চিন্তা করুন একবার। আপনার সাবালিকা বেটি ঘুরে বেড়ায়, ওঢানা খান পর্যন্ত ভালো করে দিয়ে নেই, চুল দেখায়, কানের দুল দেখায়, হিহার হাহা করে বাজারে ঘুরে বেড়ায়। আপনি আলিম সাহেব, মৌলানা সাহেব, বেটিকে নিষেধ পর্যন্ত করেননি। নবী বলছেন এই প্রকারের লোক জান্নাতে যাবে না, এদের ডাইরেক্ট যেতে হবে জাহান্নামে। তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবেন না, হজ করেও জান্নাত পাবেন না। দ্বিতীয়, মাশাআল্লাহ দিয়েছে কেউ 1100? ফজলুল হক, ফজলুল হক 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। আমি 1100 টাকা 3টা লোকের কাছে চেয়েছিলাম। মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার যারা আছেন সবাই দিয়ে দিয়েছেন। মডেল, মাতাব্বর সবাই দিয়ে দিয়েছেন না? কেউ বাকি আছেন গো? আরে ফুর্তি করেন না, পীর সাহেব চলে আসলে আর হবে না, তাড়াতাড়ি দিয়ে দেন না। কেউ নি সেক্রেটারি? মাদ্রাসার সেক্রেটারি সাহেব আপনি? কি সাহেব? কর্মী? মাশাআল্লাহ, খুব দিলওয়ালা লোক। তো একবার নারা লাগান তো। আমি 1100 চেয়েছি, যদি ঝোঁকে 11,000 দিয়ে দেই। নারায়ে তাকবীর,
জোরে বলেন না নারে তাকবীর। এমনি করে যদি নারা লাগান তো আজকে ওয়াকফ বোর্ড নিয়েছে, কাল আপনার মসজিদ মাদ্রাসা নিতে আর দেরি হবে না। এমন করে নারা লাগান যে মোদির লোক যেন ওইখান থেকে ঘুরে যায়, ঝাড়খণ্ডে আসতে না পারে। নারে তাকবীর। হ্যাঁ, এ দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা। এই সুবহানাল্লাহ। হ্যাঁ, পুরাতন মুখিয়া সাহেব দিয়েছেন, এক্স প্রধান পুরাতন মুখিয়া 1100 টাকা। আল্লাহ না করে হাত ফাঁকা। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারান। শুনেন, আমরা ইমাম হোসেনের মাননেওয়ালা। মুহররম মাসে কি করতে হয়? এখনো ইংলিশ ফুটকিপুর হয়ে আমি যখন প্রতি মুহররমে মানসিংহা যাই জীবনী করতে, তবে এবার যাব কিনা ঠিক নাই, কারণ 20-25 বছর টানা জীবনী করলাম মানসিংহাতে। এবার আমার ইচ্ছা করে না যেতে, ওখানকার কমিটি সব ভেঙে গেছে, ওই জন্য আমাকে আর ভালো লাগে না। হ্যাঁ, আমিরউদ্দিন শেখ মহাজন টোলা 1100 টাকা। প্রতি মুহররমে মানসিংহাতে জীবনী করতে হয়। ঝড় হলেও লোক শুনে, বাতাস হলেও লোক শুনে, বর্ষা হলেও লোক শুনে, মেঘ হলেও লোক শুনে। কিন্তু এবার আমার মন নাই যাওয়ার, মন গোলমাল করছে। ঠিক আছে, তো এইটা দিয়ে যায়, ইংলিশ দিয়ে ফুটকিপুর দিয়ে যায়, তো দেখি সব উল্টা পুল্টা করে রেখেছে। মানে ইমাম হোসেনের নামে ঘোড়া ছেড়েছে, ঘোড়া গেড়েছে, ঘোড়া রেখেছে, ফের ইমাম হোসেনের নামে কাসিদ ছেড়েছে। এগুলা কাসিদ মাসিদ ছাড়া শরিয়াতে জায়েজ নাই। ভুল করেও কেউ এরকম মানত মানবে না। আর যদি মেনাও থাকে, না পালন করে তো কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। কারণ এলা হলো উল্টা পুল্টা মানত মানা। কাসিদ ছাড়া যাবে না। সামনে আসছে মুহররমের মাস, ভুল করে কাসিদ ছাড়তে যাবেন না। ইমাম হোসেনের নামে ঘোড়া ছাড়বেন না, ঘোড়া বানাবেন না। হ্যাঁ, যেখানে সেখানে দাহা তৈরি করে সিন্নি রেখে ফাতিহা দেওয়া চলবে না। কারবালা যেখানে সেখানে হতে পারে না। কারবালা সারা পৃথিবীতে একটাই আছে, সেটা হলো ইরাকের সরজমিনে। যেই কারবালার মাটিতে নবীর নওয়াসা হুসেন খুন দিয়েছে, খানদান দিয়েছে, নামাজ কাজা হতে দেয়নি, গোটা খানদানের বলিদান দিয়েছে, ইসলাম বাঁচিয়েছে। আপনারা যে কারবালাটা মানান, ঢোল পিটিয়ে বাজান আর নাচতে নাচতে কারবালা যান, এটা ফের কোন কারবালা? আপনারা কি জয় করতে গেছেন এখানে? ইমাম হোসেন কারবালায় গেছিল ইসলাম জয় করতে। দোস্ত, ইয়াজিদের মতো বাতিলকে হারিয়ে ইসলামের ঝান্ডা গাড়তে। সেই ইমাম হোসেনকে মহব্বত করুন। হোসেনের দিওয়ানা আমরা। আজ দিন জিন্দা আছে হোসেনের কারণে। জোরে বলুন ইয়া হোসেন, জোরে বলুন না। हक निभाना मेरे हुसैन का है हर जमाना, मेरे हुसैन का है हक निभाना मेरे हुसैन का है हर जमाना मेरे हुसैन। সবাই বলেন हर जमाना मेरे हुसैन का है हक निभाना मेरे हुसैन का है। हम जो ये ताज़िया बनाते हैं, মশলাটা শুনেলেন, ইমাম হোসেনের রওজা মোবারকের রূপ দিয়ে তাজিয়া বানিয়ে রাখা সম্মানের সহিত সমস্ত উলামায়ে কেরামের নিকটে জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। তবে সেটার উপরে সিন্নি চড়া যাবে না। সেটাকে নিয়ে জুলুসে মুহাম্মদীতে যখন যেমন গুম্বাদে খাজরার ছবি বানিয়ে ঘুরছেন, মুহররমের মাসে সেটা নিয়ে হুসেন হুসেনের নারা লাগাতে পারেন, জুলুস আপনি করতে পারেন। তবে সেটাকে ভেঙে ফেলা বেয়াদবি, সেটাকে মাটিতে গাড়া বেয়াদবি, সেটাকে পানিতে ডুবিয়ে দেওয়া ফজল খরচি। ইমাম হুসেনের মাজারের স্বরূপ তাজিয়া যেমন গম্বদে খাজরার স্বরূপ আমরা বানিয়ে রাখছি, সেরকম হুসেনের মাজারের তাজিয়া সেটাকে বলা হয়, আপনি বানিয়ে রাখতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। हम जो ये ताजिया बनाते हैं याद आना मेरे हुसैन का है। सबाई बोलून याद आना मेरे।
নাজির শেখ 500 টাকা, আল্লাহ না করে হাত ফাঁকা, জান্নাতে হয় স্পেশাল সিট রাখা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হক নিভানা মেরে, হায় হায় হায়, যেটা বলুন ইয়া হুসেন। मेरे घर में लगे हैं जब से आलम, আলম মানে ঝান্ডা, মুহররমে হুসেনের ঝান্ডা বাড়িতে রাখবেন, লাগাবেন, অসুবিধা নাই, ইয়াদ তাজা হবে। मेरे घर में लगे हैं जब से आलम, आना जाना मेरे हुसैन निका है। জোরে জোরে চিল্লায় বলেন, হুসেনের আওলাদ আসছে, আনা জানা মেরে। আরে জোরে কहो না জি। হক নিভা। মাসুদ আলম বাপ মায়ের নামে 500 টাকা, আল্লাহ না করে হাত ফাঁকা, জান্নাতে হয় স্পেশাল সিট রাখা, মরার পর পাই নবীর সঙ্গে দেখা। গোলাম আহমদ 500 টাকা। আচ্ছা, মাদ্রাসাতে কাজ কত দূর হয়েছে বাবজি? ইট টিট সিমেন্ট টিমেন্ট লোক দিয়েছে, প্লাস্টার বাকি আছে, তো 2-4 বস্তা 100 বস্তা সিমেন্ট দেন। হুজুর চলে আসছেন, সবাই দাঁড়িয়ে যান, নারে তাকবীর।